আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমার আজকের এই ভিডিওটা যারা দেশের থেকে নতুন আসতে চাচ্ছেন, যারা নতুন যুবক ভাইরা যারা আসতে চাচ্ছেন যে প্রবাসে আসবেন, তাদের জন্য আমার এই ভিডিওটা অত্যন্ত সচেতনমূলক এবং গুরুত্বপূর্ণ। আমি মনে করেছি আপনাদের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ আমি জানি না। তো আমি এটা বলতে চাই, যারা বিদেশে আসবেন তারা বেশিরভাগই প্রতারিত হন আপনার নিজের লোকের মাধ্যমে, গ্রামের লোক, কিংবা আপনার ভাই বিদেশে থাকে, আপনার ভাইয়ের রুমের লোক, কিংবা আপনার ভাই বিদেশে থাকে, আপনার বাবা বিদেশে থাকে, তার পরিচিত লোকের মাধ্যমে বেশিরভাগ প্রতারিত হন। কীভাবে প্রতারিত হন আমি এগুলো বিস্তারিত আজকে বলবো। এভাবে প্রতারিত হন যে মনে করেন যে আপনাকে আপনার বাবা কিংবা আপনার ভাই 4 লক্ষ টাকার খরচ করে আপনাকে প্রবাসে আনার পরে দেখা গেছে আপনারে কী করলো, এই টাকা আনছে, আনার পরে দেখা গেছে মনে করেন যে আনবো সে বলে দিল যে আনেন, আপনার ছেলেকে আনেন অথবা আপনার ভাইকে আনার পরে তার 1-2 মাসের ভিতরে অথবা 3 মাসের ভিতরে আমি কফালা করাই দেবো, হ্যাঁ আপনার নিয়ে আসেন, এটা দায়িত্ব আমার। কিন্তু আসার পরে দেখা গেছে আপনাকে সে ফ্রি ভিসা আসার পরে দেখা গেছে আপনাকে সে আকামা দেয় না বলতে ওই 3 মাসের আকামা, যেটা আপনার সরকারিভাবে যেটা ফ্রি আসে নিজে ভিসার সাথে 3 মাসের আকামা ফ্রি আসে, ওই আকামাটা আপনাকে দিতেছে। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, এক্সকিউজ মি। আর বেশি আপনাকে সে আকামা দেয় না। তো না দেওয়ার কারণে দেখা গেছে সে 3 মাসের ভিতরে আপনার কফালা করতে পারতেছে না। কিন্তু আপনার বাবার থেকে কিংবা আপনার ভাইয়ের থেকে নিয়ে গেছে 4 লাখ 4.5 লক্ষ টাকা, কিংবা আপনার পরিবার থেকে 4 লাখ 4.5 লক্ষ টাকা, কিন্তু সে কিন্তু আপনার কফালা করাইতেছে না। এমনি কিন্তু আপনি অবৈধ হয়ে যাইতেছেন। কারণ ওই যে সরকারি 3 মাসের আকামা দিছে সরকারিভাবে, যেটা ভিসার সাথে অ্যাড করা, ওই আকামা আপনার করে দিল। হ্যাঁ, তো কইছে যে আপনি 3 মাসের ভিতরে আপনার কফালা করে দিল, কিন্তু সে কিন্তু আপনার 3 মাসের ভিতরে কফালা করতে পারে নাই। কিন্তু আপনি হয়ে গেলেন কি অবৈধ। আর অবৈধ হওয়ার কারণ হচ্ছে ওই 3 মাস পরে আপনার আর আকামার ভ্যালু নেই। তবে আকামার ভ্যালু না থাকলে আপনি অবৈধ হয়ে গেছে। এখন এমত অবস্থায় যারা আপনারা বিদেশ আসতে চাচ্ছেন, আপনারা সঠিকভাবে বুঝে বিদেশ আসবেন। এই জন্য বুঝে ফ্রি ভিসা যারা আসবেন, এই জন্য বুঝে বিদেশ আসবেন। কেননা আপনারা যখন নতুন আসেন তখন একটা আকামা বানাইতে আপনার 1000 টাকা, শুধু 1000 টাকা খরচ হয়, ঠিক আছে? নতুন আসলে এই 1000 টাকার জন্য সে আপনার পরিবারের সাথে আপনার লাইফটা নষ্ট করে দেয়, শুধু 1000 টাকার জন্য। 1000 টাকা, 1000 রিয়ালে, হ্যাঁ বাংলাদেশ টাকা কত, 33,000 অথবা 32,500 টাকা। এই টাকার জন্য আপনার পুরোটা ফিউচার নষ্ট করে দেয় এই একজন এই ভিসা ব্যবসায়ী। আমি দালাল দালালে বলি, কেননা দালাল না থাকলে তো আমি বিদেশ আসতে পারতাম না। দালাল আসে দেখে বিদেশ আসতে পারেন। আপনি আসছেন, আপনি আসবেন, আপনার ভাই আসছে, আপনার বাবা আসছে, দালাল মাধ্যমে আসে। এবার আপনার খালু হোক দালাল, আপনার পরিচিত গ্রামের লোক হোক দালাল, যে হোক দালালি, ঠিক আছে? তো যদি আসেন আপনারা তার সাথে বলবেন যে আসার পরে আমাকে 3 মাসের মধ্যে ওই যে সরকারি আকামা বাদ দিয়ে 15 মাসে আপনারা 1 বছর আকামা সে বানাই দিব। যত টাকা কন্ট্রাক্টের মাধ্যমে আসলে, আমি বলি না যে আপনারা 5 লাখের মাধ্যমে আসেন, 2 লাখের মাধ্যমে আসেন, 1 লাখের মাধ্যমে। যদি ফ্রি ভিসা কেউ আসেন তাহলে আপনি কি করবেন, ওই আপনার বলে দিবেন যে আমাকে অবশ্যই 1 বছর আকামা বানাই দিতে হবে। এরপরে 1 বছর যদি আপনার আকামাটা আসে, আর সরকারি আকামা আসে 3 মাস, তো কত হলো যে আপনার 15 মাস। 15 মাসের ভিতরে অবশ্যই সে যদি আপনার কফালা না করতে পারে, তাইলে আপনি কীভাবে যেভাবে হোক আপনি হয়তো বা 15 মাস সময় পাইলে আপনি কফাল হতেন। 3 মাস সময় তো মনে করেন চোখের পলকে চলে যায়, আপনি কফাল হবেন কেন? আর সৌদি আরব তো মনে করেন যে এত আরাম, আরামসে কোনো কাজ পাওয়া যায় না। খুব বাংলাদেশে যেরকম কাজ, চাকরি, সরকারি চাকরি পেতে কষ্ট, সৌদি আরব একটা যে কোনো একটা চাকরি পেতে এরকম কষ্ট হয়। সুতরাং তো বুঝতে পারছেন আমি কী বলছি, যে সরকারি চাকরি পেতে বাংলাদেশে যে একটা কষ্ট করতে হয়, সৌদি আরব যে কোনো একটা চাকরি পেতে এত কষ্ট করতে ফ্রি ভিসা আসলে। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হলো যারা স্কিল নিয়ে আসে, স্কিল যাদের কর্মদক্ষতা আছে, এর ভিতরে মনে করেন যে বিভিন্ন প্রকার পেশা আছে। হ্যাঁ, যারা এই পেশা দিয়ে আসেন, আমি তো আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে পেশাগুলো দেখাই,
যারা এই পেশা শিক্ষা আসেন। আপনারা অনেকে মনে করেন যে দেশও দেখা গেছে রাজনীতি করছেন, কেউ কেউ স্টুডেন্ট আছিলেন, লেখাপড়া করছেন, হ্যাঁ বাপের এত জমিদারি আছে অথবা ভাইয়ের জমিদারি আছে, পালসার চলছেন, এরপরে কিনা কয় আরও জানি কি কয় এটারে ওই অ্যাপাসি, এরপরে আরটিআর এডি সইরা চড়ছেন, দেশ ঘুরছেন। মনে করছেন যে দূর আমি কি টেইলারি কাজ শিখবো, আমার সরম, আমি কি একটা ডেকোরেশনের কাজ শিখবো, আমার সরম। এডি কইরা মনে করেন যে বিদেশ আসছেন, আইসে সেইরা আপনার জীবনটা ধ্বংস হয়ে যায়। এই জন্য আমি বলবো যে কাজ শিখেন। যদি গার্জিয়ান বিদেশ থাকে, গার্জিয়ান যদি বিদেশ থাকে, আপনার গার্জিয়ান বলতে মনে করেন যে ভাই বেরাদর বাপ চাচা যদি বিদেশ থাকে, আপনি অবশ্যই 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 একটা কাজ শিখে আসবেন। ওই আপনার মনে করেন যে 15 মাসের আঁকামাটা ফাইলে 1 বছর, আর মানে সরকারিভাবে হইলো যে 3 মাস, 15 মাসের আঁকামাটা যদি আপনি পান, তাহলে আপনি ওই এই সময়টা পাইলেন। আর আপনার যে স্কিলটা আছে, ওই স্কিলটার অনুযায়ী আপনি কাজ পাইবেন, তারা খুঁজা বার করবো পরিচিত লোক থাকলে। তো তাদের জন্য আমার এই অত্যন্ত মানে আকুল আবেদন। আমি চাই না যে আমার দেশের একটা ছেলে আইসা এখানে অসুবিধা শিকার হইতে, একটা পরিবার, একটা ছেলের নিয়ে তার পরিবার হাজারো স্বপ্ন দেখে, সেই হাজারো স্বপ্নকে ধ্বংস করে দেয় শুধু 1,000 রিয়ালে। 1,000 রিয়াল, এই 1,000 রিয়াল দিয়ে যদি মনে করেন আঁকামাটা বানাই দেয়, তাহলে সে 15 মাসের টাইম পাইতেছে তার চাকরিটা খোঁজার জন্য। 15 মাসে একটা না একটা কাজ অবশ্যই সে খুঁজে বার করবে, সে একলাই খুঁজে বার করবে। তোমার মাস 3-4 মাস গেলে এই ছেলেটা, যে ছেলেটা আসে সেই ছেলেটা খুঁজে বার করলে তোমার কাছে। সেই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই ভিডিওটা যদি প্রবাসে যারা আছেন কিংবা দেশে আছেন, আপনি যদি মনে হয় যে আমি দেশ ও জাতির সেবা করার জন্য, সেবাকে শুধু মনে করেন যে চিকিৎসা করলে সেবা হয় না, সেবা বিভিন্ন ক্ষেত্রে সেবা আছে। যে আজকে এই ভিডিওটা যদি কেউ পায়, সে একটা সচেতন হইলো যে হ্যাঁ এই আমি এইভাবে যাবো, এই কন্ডিশনে বলবো যে আমি বিদেশে যাওয়ার পরে তুমি 3 মাস হইতে কফালা করে দিবা, হ্যাঁ এটা তো কন্ট্রাক্ট থাকবেই, তারপরে তুমি আমার 1,000 মানে 1 বছর আঁকাও বানাই দিবে। এইটা যদি থাকে, আপনার আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সে এখানে কিছু একটা করতে পারেন, কোনো সুযোগ পাইবেন। ওকে, আল্লাহ হাফেজ। নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে, যে আপনারা সচেতন হওয়ার জন্য। আমার ভিডিওটা মানে সচেতনমূলক ভিডিও, আমার দেশ ও সমাজের জাতির উপকারের জন্য এই ভিডিও। আমার ভিডিওর ভিতরে আপনি কোনো প্রকার বিনোদন পাইতেন না, হ্যাঁ। আর হতাশা পাওয়ার কোনো সুযোগ নাই, কেন হতাশাও পাইতে পারেন, কিন্তু এত হতাশা পাইবেন না, কিন্তু সচেতন হইবেন যে হ্যাঁ দালালের মাধ্যমে এই কথাগুলো আপনি মুখস্থ করে, আমার যে কথাগুলো বলছে এগুলো মুখস্থ করে দালালের সাথে প্রেস করবেন, ঠিক আছে। এবার যে প্রবাসে আসেন আর যে দেশে আছেন, দুজনরে বলছি, আর আপনি কিন্তু প্রতারিত হইবেন আপনার নিজের লোকের মাধ্যমে, গ্রামের লোক কিংবা পাড়া প্রতিবেশী কিংবা ভাই বেরাদর মনে করেন আপন ভাই তো আর প্রতারণা করতো না, খালাতো ভাই, মামতো ভাই, স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, এগুলো কিন্তু প্রতারণা করে, এটা আমি দেখছি প্রবাসে। আর আরেকটা কথা বলে দিই আপনাদেরকে, যারা প্রবাসে আসবে, আপনার ভাই যদি কোনো একটা কোম্পানিতে চাকরি করে, মনে করেন না যে ওই যেই লোকটা আনবে আপনার আনবো, হ্যাঁ করবো যে হ্যাঁ 3 মাস আমার কাছে থাকবা, হ্যাঁ যদি আগে যাই না লিখবেন আপনি কি কোম্পানি চাকরি করেন বলে, হ্যাঁ তাহলে আপনি আমার 3 মাস আপনার রুমও রাখতে পারতেন না, আমার নিয়ে কষ্ট দিবেন, হ্যাঁ ঠিক আছে। আগেই মনে করে যে এগুলা মনে করেন এগুলো মানে কথা একবার শেষ করে আসবেন তার কাছে। কিন্তু একজন কোম্পানিতে চাকরি করলে কোম্পানিতে 3 মাস রাখবো আপনাকে, এর ধরনের কোনো সুযোগ নাই, এর ধরনের সুযোগ নাই, ঠিক আছে। এটা হচ্ছে নিয়ম এই দেশের, যে একজনের রুমে একজন থাকার নিষেধ। তো এই জন্য এই যে সচেতনতা আমাদের যাতে তৈরি হয়। ওকে, আল্লাহ হাফেজ। অনেক লম্বা ভিডিও হয়ে গেছে, 10 মিনিটের মতো। আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন, আর দেশ ও জাতির উপকারে আসবেন। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।